হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি বানিয়ে নিয়েছিলাম নারকেল গুড়ের নাড়ু। এই নাড়ুটা তোমরা একদিন বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। টেস্টের কোনো হেরফের হবে না, ডিপ ফ্রিজে রাখলেই হবে। তো যাই হোক, দেখো এই যে নাড়ুটা বানানোর জন্য আমি এখানে ফ্রোজেন নারকেলটা নিয়ে নিচ্ছি। আমার ফ্রিজে ছিল, তোমরা চাইলে ফ্রেশটা কুড়িয়েও নিতে পারো। তাতে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। ট্র্যাডিশনালি মানে গুড়ের নাড়ুতে আখের গুড়টা ইউজ হলেও আমার ফ্রিজে খেজুর গুড়টা ছিল, তো আমি খেজুর গুড়টা ইউজ করছি। তোমরা চাইলে আখের গুড়টাও ইউজ করতে পারো। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম চিনি, লাল চিনিটা আমি ইউজ করতেছি। তারপরে এখানে 2 চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি। তো সুন্দর করে একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন হাতেই নারকেলটা অনেকটা ম্যাশড হয়ে যায়, পানিটা বের হয়ে আসে, সেইভাবে মেখে নেবে তোমরাও। তো গুড়টা পরিমাণে আমার একটু কম মনে হয়েছিল, আমি আবারও গুড় অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, মিক্সচারটা এই রকম হবে। তো তারপরে আমি চুলাতে আমার রাইস কুকারের বোলটা বসিয়ে তার মধ্যে নারকেলের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ধৈর্য নিয়ে অনেক একদম স্লো ফ্লেমে ভালোভাবে জাল করে নিতে হবে, পাক আসা পর্যন্ত। আমি ফার্স্ট টাইম যেদিন নারকেল গুড়ের নাড়ু বানিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে জাস্ট পানিটা শুকিয়ে নিলেই তো নাড়ুর জন্য রেডি নারকেলটা। তো আমি সেইভাবে হাই ফ্লেমে রেখে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে নাড়ু আর পাক না আসার কারণে নাড়ু বানাতে পারছিলাম না, গোল হচ্ছিল না, ঝরঝরে হয়ে গেছিলো, খুব বিপদে পড়ে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো, আমি কিছুটা ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আমার বাসায় ঘি ছিল না, তোমাদের বাসায় ঘি থাকলে ঘি ইউজ করতে পারো, আর ঘি না থাকলে ডালটাও ইউজ করতে পারো। যদি কোনোটাই না থাকে তাহলে রান্নার নর্মাল সয়াবিন তেলটা ইউজ করতে পারো। তবে ইউজ করো অবশ্যই, কারণ এর থেকে নাড়ুতে একটা সুন্দর গ্লসি ভাব আসবে, চকচকে একটা শাইনি ভাব আসবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। তো দেখো, এই যে ধৈর্য নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আমি নারকেলের পাক নিয়ে এসেছি। এটা নাড়ু পাকানোর জন্য একদমই রেডি বলা যায়। দেখো, কাছ থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, এরকম টেক্সচার আসলে তোমরা চুলাটা বন্ধ করে দিবে। তারপরে হাতে নিয়ে একটু চেক করে নিবে যে নাড়ু পাকানো যাচ্ছে কিনা। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। যদি নাড়ু পাকানো যায় তো ভালো কথা, তাহলে আর জাল করবে না। যদি মনে হয় যে না, হচ্ছে না, তাহলে তোমরা আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেবে, ঠিক আছে? গুড় বা চিনি যেটা আমরা ইউজ করছি সেটা ক্যারামেলাইজড না হওয়া পর্যন্ত কিন্তু পাক আসবে না, এরকম গোল করা যাবে না। তো যাই হোক, এই যে দেখো, হাতে নিয়ে আমি একটা নাড়ু পাকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এই যে আমার নাড়ু তৈরি করে নেওয়া ডান। দেখো কি সুন্দর লাগছে। তো তোমরা খুব ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।